আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা কিন্তু অনেক জনে কালকে যে গুচ্ছের যে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কিভাবে প্রসিডিউরটা কিরকম হবে, প্রসেসটা কিরকম হবে অ্যাপ্লাই, সেটা জানার পরে তোমরা অনেক জন কমেন্ট বক্স প্লাস ফেসবুক পেজে যে লিঙ্ক দিয়েছিলাম কমেন্ট বক্সে, সেখানে কিন্তু তোমরা অনেক জন মেসেজ করেছে ভাই গুচ্ছের যে মাইগ্রেশন প্রক্রিয়াটা সেটা কিভাবে হয়, যদি আপনি বলতেন তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো। তো তোমাদের জন্য কিন্তু আমরা আজকে স্পেসিফিক ভাবে কথা হলো গুচ্ছের মাইগ্রেশনটা কিভাবে হয়ে থাকে। তো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য কিন্তু সুবিধা হবে। আর হ্যাঁ, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত গুচ্ছের অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়, 24টা বিশ্ববিদ্যালয়। তো জিএসটি মাইগ্রেশনের যদি কথা বলি, এখানে কিন্তু কয়েকটি ধাপ রয়েছে। অর্থাৎ তুমি যখন চূড়ান্ত আবেদন করবে, চূড়ান্ত আবেদন করার পর তোমাকে একটি প্রথম মেরিট দেবে। কি? প্রথম মেরিট। প্রথম মেরিট দেওয়ার পরে কিন্তু তোমাদের দ্বিতীয় মেরিটের কার্যক্রম শুরু হবে। প্রথম মেরিটে যারা চান্স পাবে তাদের কিন্তু এখানে 5,000 টাকা দিয়ে কিন্তু এখানে কি করতে হবে, যে এনশিওর করতে হবে যে আমি ভর্তি হব। দ্বিতীয় মেরিটের আগে এই দ্বিতীয় মেরিট, এই দ্বিতীয় মেরিটের আগে কিন্তু তোমাদের প্রথম মেরিটের মাইগ্রেশন দিবে। কিভাবে? মনে করো তুমি প্রথম দিলে আইন, প্রথম দিলে কি আইন, দ্বিতীয় দিলে কি ইংলিশ, তৃতীয় দিলে কি বাংলা, মনে করো বাংলা। তো প্রথম মেরিটে যখন তোমার এই বাংলা সাবজেক্ট আসবে, তখন কিন্তু তুমি যে এনশিওর করলে 5,000 টাকা দিয়ে, তখন দ্বিতীয় মেরিটের আগে কিন্তু তোমাকে একটা মাইগ্রেশন দেবে, প্রথম মেরিটের মাইগ্রেশন। যখন তোমার সিট খালি থাকবে তখন কিন্তু তোমার এই ইংলিশ সাবজেক্টটি এসে পড়বে। তেমনই ভাবে তৃতীয় মেরিটে যখন তৃতীয় মেরিট যখন দিবে, তখন কিন্তু এই দ্বিতীয় মেরিটের মাইগ্রেশন হবে। তখন যদি আবার সিট খালি থাকে আইন সাবজেক্টের মধ্যে, তখন তোমার ইংলিশ থেকে আবার কিন্তু আইন সাবজেক্ট এসে পড়বে। এইভাবে কিন্তু প্রসিডিওরটা যাবে। আর আমরা কিন্তু জানি যে গুচ্ছের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া আগে, মানে গত বছরের আগে কিন্তু মোটামুটি 10-12টা মাইগ্রেশন হতো, কিন্তু গত বছর আমরা দেখেছি যে মাইগ্রেশনটা 3 থেকে 4টে হয়। কারণটা অনেক কারণ আছে। কারণ হচ্ছে যে এইবার বা গত বছর আমরা দেখেছি যে সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের চয়েস কিন্তু তোমাকে নিজে দিতে হবে। যদি তোমরা চয়েসটা ভালো মতন দাও, নিচে কিন্তু তোমরা দিতে পারবে না। কারণ চয়েস দেওয়ার সময় একটি ভুল হলে কিন্তু তোমরা নিচের সাবজেক্টে আসবে না, খালি উপরের দিকে যাবে। এটাকে কিন্তু মাইগ্রেশন বলা হয়ে থাকে। সো মোটামুটি তোমরা এই ধারণাটা রাখতে পারো। আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত গুচ্ছের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দেবো। এইগুলো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।